বগুড়া শহরে দীর্ঘ ৬ বছর ধরে এমন এক স্বপ্নের বাড়ি নির্মাণ করা হচ্ছে যেটি বগুড়া সহ সমগ্র বাংলাদেশে সাড়া পড়ে গেছে। বাড়িটি এক নজর দেখার জন্য প্রতিদিন ভিড় করছে শত শত লোকজন। সবচেয়ে বড় বিষয় হলো মায়ের স্বপ্ন পূরণের জন্যই এমন রাজকীয় বাড়ি নির্মাণ করে সাড়া ফেলেছে বগুড়াতে। বাসাটা দেখে অবশ্যই আনকমন একটা বাসা, এবং গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাসা আগে কখনো এরকম দেখিনি। তো আলোচিত দেখেই আমরা আসছি দেখার জন্য। তো সে এখানে দেশে আসলে খুব ভালো লাগলো। হয়তো কিছু কাজ বাকি রয়েছে, কিন্তু বাসাটা সুন্দর। বাসার ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে? একদম আনকমন একটা বাসা। এরকম বাসার ডিজাইন এখনো আমরা ঢাকাতে ভিতরেও চোখে পড়েনি আমাদের। বাসাটা দেখে কি মনে হচ্ছে এটা 100 কোটি টাকা খরচ হয়েছে? হ্যাঁ, অবশ্যই 100 কোটি টাকা খরচ হয়েছে, আরো বেশি হওয়ার কথা। যত সুন্দরভাবে ডিজাইন করছে, আমার কাছে মনে হচ্ছে যে 100 কোটিরও বেশি খরচ হবে আরো। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বগুড়া শহরের সব থেকে বড় আলোচিত একটা বাসা। ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, ডিজাইন পছন্দ, ডিজাইন ভালো। বাসা কোথায় আপনার? আমার বাড়ি গাবতলী থানা। এই বাসার খোঁজ কিভাবে পাইলেন? এই লোকের মুখে জানতে পারলাম যে এরকম একটা বাড়ি করছে, যে কেমন বাড়ি এটা দেখার জন্যই এখানে। ওই বাসার খরচ নাকি অনেক বেশি হয়েছে, এটা জানেন কত টাকা খরচ হয়েছে? এটা লোকের মুখে এমনিতেই জানি যে 200 কোটি টাকা খরচ করছে। এই বাসার ডিজাইন নিয়ে অনেকে অনেক কথা বলেছে। আসলে এই বাসার ডিজাইন এই রকম হওয়ার কারণ প্রবাসী সারোয়ার ভাই তার মায়ের ইচ্ছায়, তার মায়ের নিজ হাতে করা ডিজাইন এই বাসাটা তৈরি করেছে। প্রবাসী সারোয়ার ভাইয়ের এই বাসা ছাড়াও আরো বহুতল ভবন আছে, কিন্তু এই বাসাটা শুধু তার মায়ের স্বপ্ন পূরণের জন্যই করা। আপনারা অনেকে এই বাসার ডিজাইন নিয়ে অনেক কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই বাসার ডিজাইনটা শুধু তার মায়ের স্বপ্ন পূরণের জন্যই করা। জনমত জরিপে জানা যায় প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই স্বপ্নের বাড়ি। মাকে কতটা ভালোবাসলে এমন কাজ করা যায়। দীর্ঘ 33 বছর প্রবাসী জীবন কাটানোর পর তার মায়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। মা বলেছিল, বাবা, বাড়ি যদি তুমি বানাও তবে এমন বাড়ি নির্মাণ করো যেন সবাই বলে স্বপ্নের বাড়ি। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 200 কোটি টাকা বাজেট নিয়ে এমন ইতিহাস রচনা করেছেন প্রবাসী সারোয়ার ভাই। কিন্তু দুঃখের বিষয় হলো মা আর এই দুনিয়াতে নেই। বাসা নির্মাণ ঠিকই হচ্ছে, কিন্তু মায়ের আর থাকা হবে না এই স্বপ্নের বাড়িতে। মা শহর পছন্দ করে না, তাই মায়ের পছন্দের ডিজাইনে প্রত্যন্ত গ্রামের ধান খেতে নির্মাণ করছেন 200 কোটি টাকা ব্যয়ে মায়ের স্বপ্নের বাড়ি। অনেক সুন্দর বাসা বানাইছে, তবে সবচেয়ে ভালো হইতো যে যোগাযোগ অবস্থাটা খুবই খারাপ। আমরা আসলাম অনেক রিস্ক নেই। যদি রাস্তাটা ভালো হইতো তাহলে আমার মনে হয় এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসতো। প্রতিদিন এভাবেই লোকজনের এখানে অনেক সমাগম হইতো। এই বাসাটা দেখে কি মনে হচ্ছে এটা 100 কোটি টাকা খরচ হয়েছে? আমার মনে হয় এত এখনো লাগেনি, তবে যতটুকু করছে আর সম্পূর্ণ করতে 100 কোটি পার হয়ে যাবে, আমার মনে হয় ধারণা। কিন্তু এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি, আমার মনে হয় যে 100 কোটি লাগেনি। ডিজাইন ও খরচ নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি করেছে এই বাড়ির রূপ মায়ের তাজমহলের। ডিজাইনের আর্কিটেক্ট মা নিজেই স্বয়ং, তাই অনেকে বলতে পারেন এত টাকা দিয়ে এমন বাড়ি, গ্রামের পছন্দের ডিজাইন ও কালার, তাই অনেকের পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কেননা আগের মানুষের পছন্দ একটু আলাদা ধরনের। পুরাতন বাড়ি থেকে অনুপ্রাণিত হয়ে এমন ডিজাইন সিলেকশন করা হয়েছে। দ্বিতীয়ত, বাসার খরচ নিয়ে অনেকের মতভেদ রয়েছে। কেউ বলে এটি 100 কোটি, আবার কেউ বলে 200 কোটি। বাইরের ছবি দেখে এই বাসার খরচ বোঝা যাবে না। ভেতরে সব বিদেশি মার্বেল, ইতালির টাইলস, অত্যাধুনিক সব জিপসামের কারুকাজ দেখে মনেই হয় না এই বাসা নির্মাণে খরচ হয়েছে 100 কোটির ওপরে। বাসার মালিকের বাবার সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম এর খরচ নিয়ে এখনো হিসাব করেনি সারোয়ার ভাই। কাজ শেষ হতে আরো 1 বছর সময় লাগবে এবং অত্যাধুনিক আসবাবপত্র সহ প্রায় 200 কোটির মতো নাকি লাগবে তিনি অনুমান করেছেন। সারোয়ার ভাইয়ের আয়ের উৎস সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
তিনি প্রবাসী জীবনে 33 বছর মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য সহ বাসাবাড়ি করেছেন। এছাড়া তার বগুড়া শহরেতেও 17 তলা বহুতল ভবন আছে। এই 200 কোটি টাকা ব্যয়ে যে তাজমহল রূপ বাড়ি নির্মাণ করেছে সেটা শুধুমাত্র তার মায়ের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই, অর্থাৎ এই বাড়িটি শুধু তার মায়ের স্বপ্নের জন্যই নির্মাণ করেছে। লোকজন যে বলতেছে 100 কোটি টাকা, আসলে এরকম? ওটা এমনি ওটা লোকজন বলতেছে, এটা আমরা কোনো হিসাব করিনি। আপনার আম্মা কি বলছিল? যে একটা ভালো করে একটা বাড়ি, মানে বাসা যদি তৈরি করো, একটা ভালো করে বাসা তৈরি করো, হ্যাঁ, সেই উদ্দেশ্যে এটা তৈরি করছে।